নেক্সট যে মিশন রয়েছে তার নাম হচ্ছে হেডশট মেশিন। 600 এনিমিকে তোমরা হেডশট মারলেই কিন্তু পেয়ে যাবে 170 পয়েন্ট। আর আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছো তোমাদেরও এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে মিশনটা কমপ্লিট হয়েছে তার নাম হচ্ছে বিআর ভেটেরান। আর এই মিশনটা একদম সহজ একটা মিশন, জাস্ট 100 বার বিআর র্যাঙ্ক খেললে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। মনে হয় তোমাদের সবারই এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে পাওয়া যাবে 170 পয়েন্ট। তারপরে যে মিশনটা রয়েছে হিরো নেভার ডাইস। আমার এখনো এই মিশনটা ফুলফিল ভাবে কমপ্লিট হয়নি, বাট এই মিশনটা কমপ্লিট করার জন্য সিএস র্যাঙ্ক মুড খেলা লাগবে। আর সিএস র্যাঙ্কে দেখা যাচ্ছে কোনো রাউন্ডে তুমি একা বেঁচে আছো আর সামনে 2টা অথবা 3টা এনিমি আছে। তুমি যখন ওই 2টা বা 3টা এনিমিকে কম মেরে দিবা তখন কিন্তু তোমার এই মিশনটা কাউন্ট হবে। আর টোটাল 80 বার এইভাবে মারতে পারলে তুমি এখান থেকে পেয়ে যাবে 170 পয়েন্ট। আমি খুব একটা বেশি গেম প্লে করি না, যার কারণে মাত্র 37 বার হয়েছে আর এখান থেকে পাইছি 70 পয়েন্ট। আর 80 বার হয়ে গেলে কিন্তু আমি আরো 100 পয়েন্ট পেয়ে যাব। তো এবার আমাদের যে মিশনটা রয়েছে তার নাম হচ্ছে গোল্ডেন অ্যাসিস্ট। তো এই মিশনটা কমপ্লিট করলে এখান থেকে কিন্তু আমরা কোনো প্রকার পয়েন্ট পাবো না। নেক্সট যে মিশন কমপ্লিট হয়েছে তার নাম হচ্ছে সিএস ভেটারান। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য মাত্র 100 বার সিএস র্যাঙ্ক ম্যাচ খেলা লেগেছে, যেখান থেকে 170 পয়েন্ট পেয়ে গেছি। এরপরে রয়েছে উকং এর একটা হিডেন মিশন, যে মিশনটা কমপ্লিট করার জন্য 10 সেকেন্ডের ভিতর 3 বার উকং হওয়া লাগবে। এখানে নির্দিষ্টভাবে কোনো মুডের কথা বলা নেই, তোমরা যে কোনো ম্যাচ খেলেই এই মিশনটা কমপ্লিট করতে পারবা, জাস্ট 10 সেকেন্ডের ভিতরে 3 বার উকং হলেই হবে। তো এরপরে যে মিশনটা রয়েছে তার নাম হচ্ছে রেকিং ফ্রেন্সি। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের বিআর র্যাঙ্কে 2 থেকে 3টা তো কমপক্ষে হেডশট মারা লাগবে। আর যখন 3টা হেডশট মেরে কিল পাবা তখন কিন্তু তোমাদের হেড ট্রেপার হাইলাইট লেখা উঠবে। আর এইভাবে 80 বার হলে তুমি এখান থেকে পেয়ে যাবে 170 পয়েন্ট। এরপরে যে মিশনটা রয়েছে তার নাম হচ্ছে ফিল মাই বিট। এটা দিমিত্রির একটা হিডেন মিশন। এই মিশনটা তোমরা নর্মাল ক্লাসিক খেলেও কমপ্লিট করতে পারবা। তো এর জন্য সর্বপ্রথম তুমি দিমিত্রি ক্যারেক্টারটা নিবা এবং সোনিয়া ক্যারেক্টারটা নিবা। তারপরে ম্যাপের ভিতরে যেখানে ব্রিজ আছে ব্রিজ অথবা সমুদ্রের তীরে চলে যাবা। দেন ওইখান থেকে আস্তে আস্তে জাম্প করে করে হেলথ কমাই নিবা। তোমার টিমমেটদেরও হেলথ কমাবা, তুমিও হেলথ কমাই নিবা। এমন অবস্থায় আসবা যে এইবার জাম্প করলেই তোমরা ডাউন হয়ে যাবা। তো তোমার টিমমেট 3জনেরই ডাউন হওয়ার পরে তুমিও জাম্প করে যখন তোমার সোনিয়া ক্যারেক্টারটা জ্বলে যাবে তখন দিমিত্রি ইউজ করে 4জন একসাথে রিভাইভ পেয়ে গেলেই তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পেরেছি। তো এরপর আমাদের সামনে যে মিশনটা আছে তার নাম হচ্ছে লিড অফ দ্য শো। এই মিশনটা খুব সহজ একটা মিশন। এর জন্য তোমাদের বিআর র্যাঙ্ক মুড খেলা লাগবে এবং বিআর র্যাঙ্ক মুড খেলা অবস্থায় তোমরা যখন ল্যান্ডিং করবা, ল্যান্ডিং করার 20 সেকেন্ডের ভিতরে তোমার সামনে কোনো এনিমিকে মারতে হবে। যখনই মারবা তখনই কিন্তু তোমাদের এই মিশনের গ্র্যান্ড ইন্টারেন্স নামে একটা হাইলাইট আসবে আর তখন তোমাদের এই মিশনটা কমপ্লিট হবে। হাইলাইটটা যখন তোমাদের 200 বার হয়ে যাবে তখন তোমরা পেয়ে যাবে এখান থেকে 170 পয়েন্ট। আমার দেখো 164 বার হয়েছে, যার কারণে মাত্র 70 পয়েন্ট পাইছি। যখন 200 বার হয়ে যাবে আমি আরো 100 পয়েন্ট পেয়ে যাবো। এরপরে আমাদের সামনে যে মিশনটা রয়েছে তার নাম হচ্ছে কানেক্ট দ্য ওয়ার্ল্ড। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের 200 ফ্রেন্ড অ্যাড করা লাগবে, অর্থাৎ গেমের আইডিতে 200 ফ্রেন্ড থাকলে তোমরা পেয়ে যাবে 170 পয়েন্ট। তো এরপরে যে মিশনটা রয়েছে তার নাম হচ্ছে হান্ট ইজ ওভার। এখন কিন্তু এই জম্বি হান্ট মোডটা নেই, আগে ছিল, যার কারণে আমি মিশনটা আগে কমপ্লিট করে নিয়েছি। আবার যখন জম্বি হান্ট মোডটা গেমের ভিতরে আসবে তখন তোমরা এই মিশনটা কমপ্লিট করে নিও। নেক্সট যে মিশনটা রয়েছে তার নাম হচ্ছে সারপ্রাইজ কাবং। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য ল্যান্ডমাইন দিয়ে জাস্ট একটা এনিমিকে মারা লাগবে। আর